তিনজন যুবক চলে গেল। হঠাৎ যখন ঝড় শুরু হয়ে গেল, আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি আপনাদের জন্য। তিনজন যুবক একটা গুহা খুঁজে বের করলো। কি খুঁজে বের করলো? গুহা খুঁজে বের করলো। গুহার মধ্যে তিনজন যুবক চলে গেল। যাওয়ার পরে তারা সেখানে অবস্থান করতে লাগলো। রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য উপর থেকে বাতাসের মধ্যে বিশাল একটা পাথর এসে তাদের এই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। আর কি বের হতে পারবে? ও মিয়া, এমনিতে মরুভূমি, মানুষ নাই, তার মধ্যে পাহাড়, পাহাড়ের উপরে তার মধ্যে মানুষও যায় না। মহা বিপদে পড়েছে। তিনজন যুবক ভাবলো, কি করব আমরা, কি করব? মনে হয় এখানে খাবারের অভাবে একটা সময় আমরা খাবারের অভাবে মৃত্যুবরণ করব। খাবারের অভাবে মৃত্যুবরণ করব। একটা সময় খাবারের অভাবে মৃত্যুবরণ করব। হয়তো আমাদের লাশ আমাদের পরিবারগুলো দেখতে পারবে না, আমাদের লাশ আমাদের পরিবারের কাছে যাবে না। এই ভাবতে লাগলো আর মনে করতে লাগলো। তিনজন যুবকের মধ্যে একজন বলে, এই মহা বিপদের মধ্যে কেউ আপনাকে আমাকে রক্ষা করতে পারবে না। ও যুবক ভাইয়েরা, তোমাদের জীবনে যত ভালো আমল আছে, তোমাদের যেটা বেস্ট আমল, সে আমল ধরে রব্বুল আলামিনের কাছে দোয়া করো। আমার বিশ্বাস, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে। আল্লাহ কি রক্ষা করতে পারে কি পারে না? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। রব্বুল আলামিন বলেন, যারা ভয় করে তাদের সব সমস্যার সমাধান করে দেই আমি আল্লাহ, তাদেরকে নিজ হাতে সাহায্য করি আমি আল্লাহ। তাহলে দেখেন এবার কেমনে রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করে। এই তিনজন যুবক যখন এই বিপদের মধ্যে পড়ে গেল, একজন বলল যে কি করবে, রব্বুল আলামিনের কাছে কিভাবে যাবে, কোন আমল দিয়ে চাইলে না জানি রব্বুল আলামিন পছন্দ করে, কোন আমল দিয়ে চাবো। এবার একজন যুবক রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত তুলে দিল আর রব্বুল আলামিনকে বলতে লাগলো, রব্বুল আলামিন, আমি যুবক, আমি একজন কৃষক, আল্লাহ তুমি ভালো করে জানো আমি কৃষক, কিন্তু আমার একটা ভালো কাজ হলো, প্রত্যেক দিন আমি যখন কাজ থেকে বাড়িতে ফিরি, ফেরার পরে আমি নিজ হাতে দুধ দহন করার পরে আমি আমার মা বাবাকে আগে খাওয়াই, তারপরে আমি আমার স্ত্রী সন্তানকে খাওয়াই। সুবহানাল্লাহ বলবেন না? একজন যুবক হাত তুলে দোয়া করতেছে, আমি আমার স্ত্রী সন্তানকে পরে খাওয়াই, আগে মা বাবাকে খাওয়াই। ওগো রব্বুল আলামিন, হঠাৎ একদিন রজনীর মধ্যে আমি গভীর রজনীতে বাড়িতে ফিরেছি। বাড়িতে ফেরার পরে তাকায় দেখি আমার জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখিনী বাবা ঘুমিয়ে গিয়েছে। কি করব আমি ভাবতে পারি নাই যে কিভাবে আমার সন্তানের দুধ প্রয়োজন, আমার স্ত্রীর খাবারের প্রয়োজন, তাদের কাছে নিয়ে যাব নাকি মা বাবার কাছে নিয়ে যাব। এইরকম ভাবতে ভাবতে আমি দুধটা নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমার মা বাবা যখন না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি নিজেও খাবো না, আমার সন্তানদেরকেও খাওয়াবো না, আমার স্ত্রীকেও খাওয়াবো না। আমার পিতা মাতা যতক্ষণ না খাবে ততক্ষণ তাদের খাওয়াবো না। সুবহানাল্লাহ বলেন। যুবক এবার বলতেছে, ওগো রব্বুল আলামিন, ও আমার রব, আমার মা বাবা রাতের মধ্যে চেতন হইল না, আমার মা বাবার ঘুম থেকে উঠলো না, রাতটা পার হয়ে গেল, আমি ওই রকম দুধের পাত্র নিয়ে তাদের পাশেই দাঁড়িয়েছিলাম। ঘুম থেকে যখন মা বাবা উঠে গিয়েছে, সঙ্গে সঙ্গে মা বাবার কাছে আমি দুধের পেয়ালাকে দিয়েছি আর বলেছি, মা খারে কা, সারা রাত তোমাদের জন্য আমি দাঁড়িয়েছিলাম, রব্বুল আলামিন আমার এই দোয়াটা যদি, আমার এই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়, দয়া করে মায়া করে মহা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো।
হাদিসের মধ্যে এসেছে যুবক যখনই দোয়া করলো, করার সঙ্গে সঙ্গে গুহার 1/3 খুলে গেল, কিন্তু তারা বেরাইতে পারে না, বের হতে পারে না। এমনিতেই ছোট্ট গুহা, অমনিতে একটা পাথর বসানো, অল্প একটু সরে গেছে। দ্বিতীয় নম্বর যুবক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে কি করে? দ্বিতীয় নম্বর যুবক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আমার একজন কাজিন ছিল। কি ছিল? কাজিন মানে হলো আত্মীয়। কাজিন মানে কি? আত্মীয়। আমার একজন কাজিন ছিল, সেই বোনকে আমার খুবই ভালো লাগতো। আমি তাকে বহুবার কুপ্রস্তাব দিয়েছি, কিন্তু সে গ্রহণ করে নাই। বহুবার কুপ্রস্তাব দিয়েছি, কিন্তু গ্রহণ করে নাই। ওগো রব্বুল আলামিন, হঠাৎ করে আমার বোনটা বিপদের মধ্যে পড়ে গিয়েছে, আমার কাছে কিছু টাকা চেয়েছে। আমি তাকে টাকাগুলো দেওয়ার জন্য রাজি হলাম, কিন্তু বললাম, বোন রে, আমি যা বলবো তুমি তাই করবা নাকি? তুমি কি যদি রাজি হও তাহলে আমি তোমাকে টাকাগুলো দিয়ে দিব, আর এই টাকা কোনোদিন ফেরত দেওয়া লাগবে না। যুবক রব্বুল আলামিনের দরবারে দুখানা হাত তুলে বলতেছে, ও রব্বুল আলামিন, আমার বোনটা বিপদে পড়েছে, আমার কাজিনটা বিপদে পড়েছে, এখন তারও টাকার প্রয়োজন, আর আমিও তাকে চাই মনে মনে। বহুদিন চেয়েছি, কিন্তু সে ভালো হওয়ার কারণে আমার সঙ্গ দেয় নাই। আজকে যখন পেয়েছি, আমি ভাবলাম বাড়িতে কেউ নাই, রুমের মধ্যে নিয়ে গেলাম। আমি যখন আমার মনের আয়েশ মেটানোর জন্য তার দিকে গাইতে থাকলাম, হঠাৎ করে আমার বোনটা বললো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওই একটা আওয়াজ আমার কানের মধ্যে আসলো, ওগো রব্বুল আলামিন, ওই আওয়াজের কারণে আমি আমার বোনের সতীত্বের হেফাজত করলাম। আমি আমার বোনের সঙ্গে আর খারাপ কাজে লিপ্ত হলাম না। আমি বের হয়ে আসলাম, আমার বোনও বের হয়ে আসলো। ওই একটা কথা ইত্তাকিল্লাহ আমার কানের মধ্যে বারবার ভাসতেছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বারবার আমার কানের মধ্যে ভাসতেছে। বোনকে ডাক দিয়ে বললাম, ও বোন, শোনো শোনো, তোমাকে যে টাকাগুলো দিয়েছি, তুমি টাকাগুলো নিয়ে যাবে, টাকা কোনোদিন ফেরত দেওয়া লাগবে না, আর দয়া করে মায়া করে আমাকে মাফ করে দাও। ও রব্বুল আলামিন, এই ভালো কাজটা যদি তোমার দরবারে যদি কবুল হয়, তাহলে তুমি এই মহা বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে 2 ভাগ গুহার ওই পাথরটা সরে গেল। কয় ভাগ সরে গেল? 2 ভাগ সরে গেল। এমনিতে ছোট গুহা, 2 ভাগ সরে গেল। এবার অক্সিজেন বাতাস সবকিছু আসতেছে। কথা বুঝেন নাই? অক্সিজেন বাতাস আসতেছে। 2 জন দোয়া করার পরে আর একটু বাকি আছে, কিন্তু তারা বের হতে পারে না। একটু পা বের হয়, মাথা বের করতে পারে না। মাথা যদি বের করে, বডি বের করতে পারে না। 3য় নম্বর যুবক ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, কিছু কাজের লোক নিয়েছিলাম, কাজের লোক কিছু আমি নিয়েছিলাম, তারা ঠিকই কাজ করতো, কিন্তু আমার একটা গোলাম ছিল, আমার গোলাম ছিল, কাজে ফাঁকি দিত। কাজ অর্ধেক বেলা কাজ যখন হয়ে যাইতো, অর্ধেক বেলা কাজ শেষ করার পরে সে আমার কাছে পারিশ্রমিক চাইলো। এমনিতে মাথা গরম, খেটে খাওয়া মানুষ, কিন্তু আল্লাহর বন্ধু। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা খেটে খায় তারা হলো আমার আল্লাহর বন্ধু। কার বন্ধু বলেন? এই যে যারা বসে আছে, ভণ্ডপী যারা বসে আছে, এরা কি খেটে খায় নাকি? কথা বলেন। যত মাজার আছে, যে ল্যাংটা বাবা, মাজারের মধ্যে মোমবাতি দেয়, কত বাবার নাম, এই বাজারের মধ্যে যে মোমবাতি গুলো দেন, এই মোমবাতি গুলোর টাকা যদি একটা এতিম বাচ্চাকে দিতেন, রব্বুল আলামিন হয়তোবা আপনার ভাগ্যটাকে খুলে দিত, হয়তোবা ভাগ্যটাকেই খুলে দিত। খেটে খাওয়া মানুষ আল্লাহর বন্ধু, খেটে খাওয়া মানুষ আল্লাহর বন্ধু। আর যারা অলস, ফাও ফাও টাকা চাইতেছে, পাইতেছে। আর কিছু লোক আছে রাস্তার ধারে ধারে তাবিজ বিক্রি করে, আছে না নাই? দেখছেন দেখছেন দেখছেন, তাবিজ বিক্রি করে, এই তাবিজের এই আংটি বিক্রি করে, আংটি, এই যে এরকম আংটি, আবার মনে করেন না এটা সাদ্দাতুর আংটি, এই উপকার এই উপকার, নরমাল একটা আংটি। এই যে আংটি বিক্রি করে, যে এইটা আংটি নিলে এই উপকার, এই আংটি নিলে এই উপকার, সংসারের মধ্যে বালা মুসিবত আসবে না, হঠাৎ করে গুপ্তধন পাবে। আর এই নিয়ে যদি দেখেন, আপনার মস্তিষ্ক কি বলে, আপনার ব্রেন কি বলে,
আচ্ছা বলেন তো, যদি পৃথিবীর এমন কি বোকা মানুষ আছে যে আমার নিজের হাতে গুপ্তধন থাকতে আমি মানসিক দিব এটা? আরে বাংলাদেশের মানুষ তো 1 টাকাও খরচ করতে চায় না। কথা বলেন, 1 টাকাই তো খরচ করতে চায় না, আর কি দিবে? ও বলে না এই গুণ এই গুণ, আর হাত দেখে রাশি আছে না নাই? খবরদার যাবেন না, ইমানটা নষ্ট হয়ে যাবে। ইমানটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহর সঙ্গে শিরিক করবেন না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনোই শিরিক করো না। বলতেছিলাম যে মাজারের মধ্যে গরু নিয়ে যাচ্ছে, মাজারের মধ্যে গরু নিয়ে যায় কি যায় না? আয় রে বাবার ভক্ত, আমগো বাবার দরবারেতে কত মুরিদ যায়। হ্যাঁ, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ নাকি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আছে না? হ্যাঁ, গরু বাবার দরবারে যাইতে থাকে। বিশ্বাস করেন, মায়ের খোঁজ নেয় না, মা পড়ে আছে, আর গরুর গলার মধ্যে ফুলের মালা পরাইয়া বাবার দরবারে নিয়ে যায় যেন বাবা সন্তুষ্ট হয়। কথা বলেন, তুমি সন্তান না, সন্তান নামে নাফরমান। তাহলে বলতেছিলাম, যারা খেটে খায় তারা আল্লাহর বন্ধু, যারা খেটে খায় তারা কি? এই খেটে খাওয়া মানুষদের ইবাদত কবুল হয়ে যায়। খেটে খাওয়া মানুষদের ইবাদত কবুল হয়ে যায়। 3 নম্বর যুবকের কথা মনে আছে? আল্লাহর কাছে কি বলতেছে? ও রব্বুল আলামিন, আমার অনেক গোলাম ছিল, তার মধ্যে একটা গোলাম ছিল অর্ধেক দিন কাজ করে আমার কাছে টাকা চাইছে। এমনি মাথাটা করো, এটা দিব না, টাকা কিসের টাকা দিব? কিসের টাকা দিব? অর্ধেক দিন কাজ করছো, কিসের টাকা চাই? ও রব্বুল আলামিন রাগ করে আমি তার টাকা দিলাম না, ওই টাকাগুলোকে রেখে দিলাম। দেওয়ার পরে ওই টাকাগুলো এক সময় আমার মনের মধ্যে ভয় চলে আসলো। ওই টাকাগুলো দিয়ে একটা ছাগল ক্রয় করলাম। কি ক্রয় করলাম? একটা ছাগল ক্রয় করলাম। করার পরে এক যুগ হয়ে গেল, ওই ছাগলের বাচ্চা দিয়েছে, আবার বাচ্চাদেরও বাচ্চা হয়েছে, এইভাবে একটা পাল তৈরি হয়ে গিয়েছে। কি তৈরি হয়েছে? একটা পাল তৈরি হয়ে গিয়েছে। আল্লাহর নবী হাদিস বর্ণনা করতেছেন, ওই যুবক রব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে বলে, ও রব্বুল আলামিন, একটা পাল তৈরি হলো। কয়েক যুগ পরে, প্রায় 1.5 যুগ পরে যুবকটা ফিরে আসলো। আসার পরে বলল, আমি আপনার বাড়িতে কাজ করেছি, আমাকে কি চিনছেন? আমার আর চিনতে বাকি রইল না। তো ওই যুবক, আমি তাকে চিনতে পারলাম। পারার পরে বললাম, হ্যাঁ ভাই, আমি তোমাকে চিনতে পেরেছি। যুবকটা ডাক দিয়ে আমাকে বলল, ওগো মুনিব, যেই যে টাকাটা আপনি আমাকে দিতে চেয়েছেন, অর্ধেক দিন যে আপনার বাসায় কাজ করেছি, ওই টাকাটা যে রেখে দিয়েছেন, ওই টাকাটা একটু দয়া করে আমাকে দেন। আমার খুব বিপদের মধ্যে পড়েছি, খুব বিপদের মধ্যে পড়ছি, টাকাটা আমাকে খুব দেওয়া দরকার। এবার মনিব বলতেছে, যা, ওই যে দেখা যায় যে পালটা দেখা যায় না, ওই গোটাল যা আছে সবকিছু নিয়ে যা। সুবহানাল্লাহ পড়বেন না? যা আছে সব নিয়ে যা। যুবক কই, আর কি করতেছেন মনে হয়? মনিব ডাক দিয়ে বলে, না, কেন তোমার সঙ্গে আর কি করব? শোনো শোনো, তুমি যখন রাগ করে আমার কাছ থেকে চলে গেলে গভীর রজনীতে, আমি ভেবেছি আমি কাজটা ঠিক করি নাই। তোমার টাকা দিয়ে আমি এটা ক্রয় করেছি, একটা ছাগল ক্রয় করেছি। একটা ছাগলের পরে ওই ছাগল থেকে আরেকটা ছাগল হয়েছে, এইভাবে একটা পাল তৈরি হয়েছে। যুবক শোনো শোনো, এই গোটাল পালটা আমি তোমাকে দিয়ে দিলাম, এই পালটা নিয়ে তুমি বাড়িতে চলে যাও। 3 নম্বর যুবক ডাক দিয়ে বলতেছে, ওগো রব্বুল আলামিন, এই কাজটা যদি আপনার ভালো লাগে, তাহলে এই মহা বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে বুখারীর বর্ণনা, গুহার মধ্যখান থেকে, গুহার মুখ থেকে পাথরটা সরে গেল, আর 3 যুবক বেরিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। তাহলে যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার সব সমস্যা কি করে দেয়? সমাধান করে দেয়। সব সমস্যার সমাধান করে।